বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি, তবে এখনো বেড়েই চলেছে দাম। তার সঙ্গে পাল্লা দিচ্ছে মাছের দর। এদিকে মুরগি আগের দামে বিক্রি হলেও আরও বেড়ে গেছে ডিমের দাম। সাধারণ ক্রেতার কষ্টে যেন যোগ হয়েছে নতুন চাপ। রাজধানীর প্রায় সব জায়গাতেই এখনো যেন সবজির দাম হাতছাড়া। 1 কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, টমেটো 140, করলা ও পটল 100 টাকায়, এমনকি বেগুনের দামও ছুঁয়েছে 3 অঙ্কে। ক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের কারসাজিতেই বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সবজির দাম বেশি হওয়ার কারণ হলো এখন তো সবজির সিজনি, শীতকাল আসতেছে, কিন্তু এটা মাঠ পর্যায়ে কৃষকেরা পায় না। এই মধ্যস্বত্বভোগীরা এরা এটাই করে, ঢাকায় এসে দাম 3-4 গুণ বেড়ে যায়। এইগুলোর দাম কমতে হবে, আদারওয়াইজ তো আমরা কিনে খেতে পারবো না। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন। তো দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষকে, যেগুলো মনিটরিং করে দামটা কিছু কমানো যায় কিনা, তাহলে মানুষের মনে স্বস্তি আসবে। ডিম না, যাবতীয় তরকারি, মাছ সব জিনিসই বেশি। মানুষ কিভাবে চলবো আর কিভাবে খাবো আমি বুঝতে পারতারি না। সরকার কি এগুলো চলে দেয় না? তবে বিক্রেতারা বলছেন, লাগাতার বৃষ্টিতে ফসল তোলায় ব্যাঘাত ঘটেছে, যার দরুন সরবরাহ কমে গেছে, যা দাম বাড়ার অন্যতম কারণ। এইসব দামই বর্তমানে চলতেছে। মালের দাম কমবো আগামীতে, মানে মালের সিজন যাইতেছে, সামনে কমবো। এখন আমদানি কম, বৃষ্টি বাদলে মাল নষ্ট হয়ে গেছে, এজন্য দাম বেশি। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দামও, তবে অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি 20 টাকা পর্যন্ত বেড়ে খুচরায় বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায়। আগে তো 140 ছিল, সেখান থেকে 150-45 হয়েছে। মনে হয় ডিমের দাম সাপ্লাই কম, এই জন্য দাম বাড়তি। ডিমের বাজার আংশিকভাবে এখন বাড়ছে, এটা সত্য যে পাইকারিতে মোটামুটি পার পিসে প্রায় 50-60 পয়সা বেড়ে গেছে, ডজন প্রতি প্রায় 8-10 টাকা বেড়ে গেছে। আমাদের কাছে কিছুটা ক্রাইসিস দেখা যায়, যে যতটুকু ডিম চাচ্ছি হয়তো ততটা দিচ্ছে না, যতটুকু লাগতেছে দিচ্ছে না, এরকম আর কি। খামারি বা আড়তদার উভয়ের দাবি, খাদ্যের মূল্যবৃদ্ধি ও পরিবহন খরচ বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে, তাই দাম বাড়ানো বাধ্যতামূলক হয়েছে। দাম বেড়েছে নিত্যপণ্যের, অথচ আয় বাড়েনি মধ্যবিত্তের। জীবনযুদ্ধের এই সমীকরণেই আজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। মুনিয়া চৌধুরী, নাগরিক, ঢাকা।